নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আগের কচুরলতির ভিডিওটি আপনারা যেভাবে 1.5 লাখ মানুষ দেখেছেন এবং পছন্দ করেছেন তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আপনাদের অনেকের অনুরোধে আজ আমি নিয়ে এসেছি আরও একটি অত্যন্ত উপকারী এবং সুস্বাদু দেশি সবজি, কলার থোর। অনেকেই থোর কাটার ঝামেলার জন্য এটি রান্না করতে চান না। আজকের ভিডিওতে আমি দেখাবো আঙ্গুলে সুতো না পেঁচিয়ে সবচেয়ে সহজ পদ্ধতিতে থোর কাটার টেকনিক। থোর কেন কালো হয়ে যায় না তার জন্য বিশেষ টিপস, একদম সাবেকি পদ্ধতিতে নিরামিষ থোর ঘন্ট, বাঙালির অত্যন্ত প্রিয় চিংড়ি মাছ দিয়ে থোর রান্নার রেসিপি। একই ভিডিওতে থোর কাটা থেকে শুরু করে আমিষ ও নিরামিষ রান্নার পূর্ণাঙ্গ সমাধান দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। থোরের আমিষ নিরামিষ রেসিপিগুলো করার জন্য প্রথমেই আমাদের দরকার থোর। দেখুন আমি এখানে 2 টুকরো থোর নিয়েছি। থোরগুলোকে কেটে নেব। থোর কাটার প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে 1 বাটি জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দেব। এই কাজটা আমাদের প্রথমেই করে নিতে হবে। আমরা তো এটাকে কলার থোর বলে ডাকি। আপনাদের ওখানে কী নামে ডাকা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আমি 2 টুকরো থোর নিয়েছি। থোরের উপরে প্রায় 3 থেকে 4টে লেয়ার রয়েছে। সেই লেয়ারগুলোকে এভাবে একটা ছুরি বা চাকুর সাহায্যে টান দিতে হবে, তাহলে খুব সহজেই খুলে ফেলা যাবে। দেখুন এইভাবে খুলে নিতে হবে। তারপর মাঝখানে যে শক্ত অংশটা রয়েছে সেটা বার করে নিতে হবে। উপরের খোলসগুলো ফেলে দেওয়ার পর ভেতরে পেন্সিলের মতো এইরকম একটা অংশ বের হবে। দেখুন এভাবেই আমি দুটোকেই বের করে নিচ্ছি। থোর যখন কিনবেন একটু দেখে কিনবেন যাতে কচি হয়। কচি থোর যেমন খেতে ভালো সেরকমই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। কচি থোর চেনার উপায় হচ্ছে সাধারণত খুব নরম হয়, চাপ দিলে সহজে দেবে যায় বা নরম লাগে, শক্ত লাগে না। এর ভেতরে সাদা অংশটা দেখতে মসৃণ আর নরম হবে, আঁশ কম থাকবে। বাইরে পাতলা অংশটা একেবারে ধপধপে সাদা বা হালকা সবুজ হবে। কাটার সময় যদি দেখেন যে আঁশ খুব কম, প্রায় নেই, তাহলে বুঝবেন এটি কচি। বেশি আঁশযুক্ত থোর সাধারণত পুরানো হয় বা শক্ত হয়। কচি থোর তুলনামূলকভাবে হালকা হয়। কচি থোর সাধারণত কাটার সময় দেখবেন খুব সহজেই কাটা যাচ্ছে, কোনো শক্ত অংশ নেই, তাহলে সেটি খুব কচি। কচি থোর কেন আমাদের শরীরের জন্য ভালো? এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে, হজমে সহায়ক, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। কচি থোর দিয়ে রান্না করলে যেমন ছেঁচকি, ঘন্ট খেতে খুবই সুস্বাদু লাগে, কারণ এটি ভালোভাবে সেদ্ধ হয়। সুতরাং যখন থোর কিনবেন বা কাটবেন তখন নরম হালকা আঁশবিহীন অংশটি বেছে নেবেন। সেটাই কচি থোর হওয়ার প্রধান লক্ষণ। দেখুন আমি থোরটাকে প্রথমে 2 টুকরো করে নিয়েছি, এবার মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। কাটার সময় একটু ধারালো ছুরি বা কাঁচি বা বটি নেবেন, এতে কাটতে সুবিধা হবে। গোল গোল করে কাটবেন না, তাহলে আঙ্গুলে আঁশগুলো পেঁচাতে হবে। এইভাবে যদি মাঝখান দিয়ে চিড়ে নেওয়ার পর পাতলা পাতলা করে কাটা হয়, দেখুন খুব সহজেই আঁশগুলো বেরিয়ে যাচ্ছে। যদিও আজকের থোরটা খুবই কচি,
একেবারে অল্প পরিমাণে আঁশ রয়েছে। থোর যত পুরনো বা শক্ত হবে আঁশ তত বেশি হবে, আর যত কচি হবে তত আঁশের পরিমাণ কম হবে, খেতেও ভালো লাগবে। এবার এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। প্রথমেই দেখলেন আমি কাটার সময় বাটিতে একটু লবণ আর হলুদ দিয়ে জল নিয়েছি। আপনারা এভাবে জল রেডি করে নেবেন। কাটার সাথে সাথে এভাবে হলুদ জলে থোরটাকে ভিজিয়ে দেবেন, তাহলে আর থোর কালো হবে না। যদি খুব বেশি শক্ত থোর হয় বা একটু কোষ্ঠে হয়, তাহলে সেই জলের মধ্যে একটু তেঁতুলের জল বা লেবুর রস অথবা ভিনিগারও দিয়ে দিতে পারেন। এতে করে কোষ্ঠে ভাবটা কেটে যাবে। অনেক রকমেরই থোর পাওয়া যায়। কাটার সময় একটু মুখে দিয়ে দেখবেন, যদি বেশি কোষ্ঠে মনে হয় তাহলে একটু ভিনিগার বা লেবুর রস অথবা তেঁতুল দিয়ে ভিজিয়ে 10 মিনিট রেখে দেবেন, এতে কোষ্ঠে ভাবটা কেটে যাবে। দেখুন আমি থোরগুলোকে কেটে নিচ্ছি, আর যে আঁশগুলো রয়েছে সেটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে হাত দিয়ে এইভাবে টান দিয়ে বের করে নিচ্ছি। আঙ্গুলে পেঁচানোর কোনো রকম প্রয়োজন নেই। থোর কাটার সাথে সাথে ফেলে রাখবেন না, অল্প অল্প করে কেটেই সাথে সাথে এভাবে হলুদ জলে ডুবিয়ে দিতে হবে। তাতে করে থোরগুলো আর কালো হবে না। বাইরে ফেলে রাখলে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, বাতাসে থোরগুলো কালো হয়ে যাবে। এবার দেখুন থোরগুলোকে কেটে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। জলটা একেবারে ঘোলা হয়ে গেছে। এবার 2-3 বার জল পাল্টে পাল্টে থোরগুলোকে ধুয়ে নেব। থোরগুলোকে ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার আরও একটু লবণ দিয়ে থোরগুলোকে চটকে রেখে দেব। যেহেতু আজকের থোরগুলো খুব কচি, একেবারেই নরম, রান্না হতে খুব একটা সময় লাগবে না, সেজন্য আমি আর আলাদা করে সেদ্ধ করছি না। আপনাদের যদি একটু শক্ত মনে হয় তাহলে প্রেসারে একটা ছিটি দিয়ে নিতে পারেন, অথবা কড়াতে 7-8 মিনিট একটু সেদ্ধ করে নিতে পারেন। এতে করে রান্নার সময়টাও অনেক কম লাগবে আর কোষ্ঠে ভাবটাও থাকবে না। আর এই রকম কচি হলে লবণ দিয়ে চটকে মেখে রেখে দেবেন 5-7 মিনিট, তাতে করে থোরগুলো একেবারে নরম হয়ে যাবে। থোরটাকে চটকে সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখুন নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু, ডুমু ডুমু করে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। 25 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল আর 25 গ্রাম নিয়েছি সোনা মুগ ডাল। গোবিন্দভোগ চালটাকে ধুয়ে 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেব। এদিকে একটা মশলা রেডি করব, তার জন্য মিক্সচার জারে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা আর 5টা কাঁচা লঙ্কা। দুভাগে দেব, আমি একবারেই করে নিলাম। ঝালটা পরিমাণ বুঝে দেবেন। নিরামিষ তরকারি, থোর, মোচা, লাউ এইসব তরকারিতে খুব বেশি ঝাল ভালো লাগবে না। এবার জল না দিয়ে এইভাবে একটা পেস্ট করে সাইডে রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি 150 গ্রাম চিংড়ি মাছ, ধুয়ে বেছে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদ মেখে সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটাকে একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে ডাল সেদ্ধ হতে অনেক বেশি সময়ও লাগবে, খেতেও ভালো লাগবে না। নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কালারটাও হালকা চেঞ্জ হবে। তারপর ডালটাকে নামিয়ে নিয়ে একবার ধুয়ে রেখে দেব। ভাজা মুগ ডাল খুব বেশি ধুলে গন্ধটা চলে যায়। এবার একই কড়াতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তেল। আমি তেল আর ঘি মিশিয়ে করছি। আপনারা চাইলে শুধু ঘিতেও করতে পারেন, চাইলে সাদা তেলেও করতে পারেন। প্রথমে আমি নিরামিষ ঘন্টটা করব। এবার তেল ঘি গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা
আর একটা তেজপাতা টুকরো করে, হাফ চা চামচ গোটা জিরে আর 1/4 চামচ হিং। নিরামিষ তরকারিতে হিং ফোড়ন দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনাদের কাছে যদি হিং না থাকে তাহলে শুধু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নেও রান্নাটা করতে পারবেন, তাতেও খেতে বেশ ভালো হবে। এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, তা না হলে কিন্তু হিংটা পুড়ে যাবে। হিং পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে যোগ করে দেব কেটে ধুয়ে রাখা আলু। এখানে আমি অর্ধেকটা পরিমাণ আলু যোগ করেছি। 2 থেকে 3 মিনিট আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে এদিকে দেখুন, এইভাবে চিপড়ে যদি জলটা ফেলে দেওয়া হয় তাহলে সেই কোষ্ঠে ভাবটা চলে যাবে আর থোড়টাও নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। এদিকে আলুটাকে দেখুন 2-3 মিনিট হালকা ভেজে নিয়েছি। এবার 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর এখানে যোগ করে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। কাঁচা লঙ্কাও যোগ করা হয়েছে। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি যোগ করে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আর মুগ ডাল একসঙ্গে। ডাল আর চালটাকেও খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আর কিছু সময় একটু কষিয়ে নেব। খুব বেশি কষানোর প্রয়োজন নেই। 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দেব থোড়। এখানে অর্ধেকটা পরিমাণ থোড় আমি যোগ করে দিয়েছি আর অর্ধেকটা চিংড়ি মাছ দিয়ে করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কষাতে কষাতে যদি শুকনো মনে হয় অল্প পরিমাণে একটু জল যোগ করে দিতে হবে, যেহেতু গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দেওয়া রয়েছে একটু শুকনো হয়ে যাবে। একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট একটু রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট কষিয়ে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে খুব বেশি জল এখানে যোগ করব না, যাতে সেদ্ধ হওয়ার সাথে সাথে শুকনো হয়ে যায় সেভাবে জলটা যোগ করতে হবে। এখানে 1 কাপ পরিমাণ জল আমি যোগ করে দিয়েছি। ডাল, চাল, থোড়, আলু সবই সেদ্ধ হবে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটাও একেবারে টেনে গেছে। ডালটা সেদ্ধ হয়েছে অথচ গোটা রয়েছে, চালও ঠিক তাই। এভাবেই সেদ্ধ করতে হবে, খুব বেশি নরম করে গলিয়ে ফেলবেন না, তাহলে স্বাদ নষ্ট হবে। এবার আমি যোগ করে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, একটু মিষ্টি দিতেই হবে তাহলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ ঘি। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিট ঢেকে রান্না করব, তারপর গ্যাসটাকে অফ করে দেব। গ্যাস অফ করে 5 মিনিট ঢেকে রেখেছি। তারপর দেখুন পরিবেশন করে দিচ্ছি। একেবারে তৈরি দুর্দান্ত স্বাদের নিরামিষ থোড় ঘন্ট।
মুগ ডাল দিয়ে থোর ঘন্ট খেয়েছেন, গোবিন্দভোগ চাল দিয়েও খেয়েছেন। গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে এইভাবে একবার থোর ঘন্ট রান্না করে খেয়ে দেখুন। একবার খেলে রোজ বানাবেন। দেখুন একদম তৈরি নিরামিষ থোর ঘন্ট। এইভাবে বাড়িতে রান্না করে খান আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। এবার তৈরি করব চিংড়ি মাছ দিয়ে থোর ঘন্ট। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে হালকা ভেজে নেব, খুব বেশি সময় ধরে ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন চিংড়ি মাছটাকে 1-1.5 মিনিট ভেজে নিয়ে তুলে রাখছি। কড়াতে আরও একটু সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলোকে সামান্য একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চা চামচ। আদা কাঁচা লঙ্কার পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে একটু ভেজে নিয়ে এখানে যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাটা যাতে না পুড়ে যায় অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মশলাটা ভালোভাবে কষানোর পর এখানে যোগ করে দিতে হবে কলার থোর, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে মিশিয়ে নেব আর কষিয়ে নেব। তারপর এখানে যোগ করে দেব পরিমাণ মতো জল। ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করব, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। থোর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ একটু ছাড়া ছাড়া রয়েছে। এবার আমাদের চামচের সাহায্যে 2-4টে আলু আর থোর এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, এতে করে থোরটা একেবারে মাখো মাখো হয়ে যাবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর যোগ করতে হবে চিংড়ি মাছ। আগে করা যাবে না, তাহলে চিংড়ি মাছগুলো একেবারে ভেঙে যাবে। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, ভেজে রাখা চিংড়ি মাছ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢেকে 1 মিনিট রান্না করব। তারপর গ্যাসটাকে অফ করে দেব। দেখুন 1 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার গ্যাসটাকে অফ করে দেব আর যোগ করে দেব 1 চা চামচ ঘি। এখানে আর গরম মশলা ধনেপাতা কিছুই দেওয়ার দরকার নেই, তাহলে চিংড়ি মাছের গন্ধটা আর ভালো পাওয়া যাবে না। ঘিটা মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ দিয়ে থোর ঘন্ট। দেখলেন তো কত সহজে কাটা এবং রান্না দুটোই হয়ে গেল। বাড়িতে ট্রাই করে জানাবেন কোনটি বেশি ভালো লেগেছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।